বৌদিমণি বছর 3 হলো এই বাড়ি ছেড়ে চলে গেছেন। বছর 3? আগে আচ্ছা, এই যে বছর 3 উনি চলে গেছেন, উনি মানে তারপর কোনোদিন এ বাড়িতে ফেরত আসেননি? মানে কোনো জিনিসপত্র নিতে বা কোনো দরকারে আসেননি? আগে গত রাতে এসেছিলেন দাদাবাবুর সঙ্গে কথা বলতে। হ্যাঁ, দাদাবাবু মানে দীনেশবাবু, তাই তো? আগে হ্যাঁ, উনি কোথায় ছিলেন তখন? উনি নিজের ঘরেই ছিলেন। হুম। বৌদিমণি ওখানে গিয়েই কথা বললেন, কিছুক্ষণ ছিলেন তারপর চলে গেলেন। এতদিন পর নিজের বাড়িতে এসে 1 কাপ চায়ও মুখ দেননি। কটা বাজে তখন? তখন স্যার 8:30 9টা হবে। 8:30 9টা। হুম। আচ্ছা, ওদের বিয়ে মানে ওদের দুজনের বিয়ে কি মানে ওদের পছন্দ মতো হয়েছিল? না স্যার, সম্বন্ধ করেই হয়েছিল। তোমার জন্য বলরাম মল্লিক রাধারমন মল্লিকের মিষ্টি নিয়ে এলাম। এ কি কাণ্ড! খেয়ে দেখো, অত্যন্ত সুস্বাদু। জ্বর কাকা, জ্বর। বলো। এই যে নাও, রেখে দাও। নমস্কার। তোমাদের বাড়িতে শেষ এসেছিলাম যে বছর তোমাদের জুট মিলের গোল্ডেন জুবিলিতে তোমার বাবা বিরাট পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তোমার বয়স তখন কত হবে, 10-12? স্যার, চিনি ক চামচ? নো চিনি। ও হ্যাঁ, মনে আছে, তখন স্কুলেই পড়ি। খুব খুব হইচই হয়েছিল বাড়িতে, ধুমধাম পার্টি, সেই সারাতি ধরে নাচ গান, থিয়েটার। তুমি এক কোণে চুপচাপ বসেছিলে, সুটেড বুটেড হয়ে। আমি আশাতে আমাকে দেখে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালে, আমায় বসতে বললে, ইনফ্যাক্ট বেয়ারা ডেকে আমায় ড্রিঙ্ক অফার করলে। I was very impressed indeed. And that very day I decided something. কিন্তু স্যার, ব্যবসা যে অবস্থা, গোল্ডেন জুবিলি হচ্ছে অনেক কষ্ট করে, প্ল্যাটিনাম জুবিলি অবধি গড়াবে না। মরা হাতি লাখ টাকা, জানো তো। আর তাছাড়া তোমার ব্যবসা দেখে আমি ইমপ্রেসড হয়েছিলাম তা তো বলিনি। আমি ইমপ্রেসড হয়েছিলাম তোমার ম্যানার্স, তোমার এটিকেট দেখে। ওয়েল, হোয়াট ক্যান আই সে? আমি কিন্তু স্যার সেই সুটেড বুটেড সেই গুড বয়টি আর নেই। আই এম এ গ্রোন আপ ম্যান নাও। ওয়েল, এত বছর বাদেও যে তুমি একটা বয় থাকবে না এটা জেনেই আমি তোমার কাছে এসেছি। এবং আমার কোনো কথাই যে তুমি এখনো না করোনি এটা আমি খেয়াল করেছি। কাজেই আমার প্রস্তাবে তুমি রাজি হবে এটা ধরে নিয়েই আজ আমি উঠছি। আপনি না শুনতে অভ্যস্ত নন, আর আমিও অকারণ না বলে আপনার অস্বস্তি বাড়াতে চাই না। That's my boy. Thank you. Bye. বাই। বিন্দাস মনে আছে মামা? তোমার কি চাই? তোমার চাই হচ্ছে বুকটা হবে শ্রীদেবী আর পেটটা হবে মাধুরী দীক্ষিত, বাকিটা মেয়ে মানুষ হলেই চলবে। সর 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 সর, শোনো না ধর। না, কি হলো? কখনো মনে হয় না টাকাটা না দিয়ে দেখি মনে চায় কিনা। না, মনে হয় না, কারণ টাকার পরিবর্তে তুই যেটা চাস সেটা দেওয়া আমার পক্ষে সম্ভব না। শোভাবাজারের মল্লিক বাড়ির নাম শুনেছিস?
কাশীনাথ মল্লিকের একমাত্র মেয়ে, তার সঙ্গে আমার বিয়ে। অন্যবাবু ধর, বুঝলি? দেখাশুনো সব বন্ধ। হ্যাঁ, টাকা লাগলে বলিস, রামের হাতি পাঠিয়ে দেবো। এ কি হলো রে? হ্যাঁ, এ কি হলো? আরে কি হয়েছে বলবি তো? কি মুশকিল! আরে কাঁদছিস কেন? হ্যাঁ, চাপ বাবা। স্যার, ক্রিমিনালের এন্ট্রি এক্সিটটা ঠিক কোন দিক থেকে সেটা? মাদা, এটা বুঝতে পারলেন না কেন? এই দেখো এখানে টপটা পড়ে আছে মাটিতে। মানেটা কি হলো? ওই রাতের বেলায় গেটটা, মেন গেটটা বন্ধ ছিল বলে ওই দিক দিয়ে পাঁচিল টপকে লনের এদিক দিয়ে এসছে, এটা হুমড়ি খেয়েছে, আবার বেরিয়েও গেছে এদিক দিয়ে। স্যার, পেছনের গেট দিয়েও তো যেতে পারে। কেন ওদিকে ওই জাঁদরেল কুকুরটার মুখে পড়ে প্রাণটা দেওয়ার জন্য? হ্যাঁ, কানটা খোলা রাখতে হবে ভাইয়া। হ্যাঁ স্যার, আর একটা কথা বলবো? হ্যাঁ, বলো বলো। বিয়ের আগে নিশা দেবীর কি কোনো অ্যাফেয়ার? গুড কোয়েশ্চেন। তার মানে পথের কাঁটা সরাবার জন্য। বসো, তোমার নামটা কি বলো? তোমার নিজের মুখেই শুনি। আমার নাম অভিনন্দন। পদবি বলায় তুমি বোধহয় ঠিক বিশ্বাস করো না, তাই না? এই পদবি টদবিগুলো আমার একটু বাড়তি মনে হয়। পোস্ট মডার্ন মিনিমালিজম। বলো কি বলতে চাও? আমি আপনার মেয়ে নিশাকে I love her and I want to settle down with her. That's very straightforward of you, I must say. I'm confident that I'll shine in the future. ফিউচার, এই ফিউচার শব্দটাই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। অনেকগুলো জিনিসের ফিউচার, দুটো পরিবারের ফিউচার, বংশমর্যাদার ফিউচার, তোমাদের বংশধরদের ফিউচার, এবং সর্বোপরি তোমাদের দুজনের ফিউচার, যেটা ঠিকঠাক না হলে খুব বিপদ। তোমরা কোথায় থাকো, তোমার বাবা কি করেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, সেটা ঠিকঠাক জায়গায় নেই। তুমি যে সোফাটায় বসে আছো, ওটার দাম জানো? তোমাদের বাড়ির একতলাটার থেকে ওর দাম বেশি। আপনার মানুষকে মাপার মাপকাঠিটা একটু আলাদা। এক্স্যাক্টলি। আপনাকে তাহলে রাজি করানোর কোনো উপায় নেই? I'm afraid not. নমস্কার, আসছি। আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে গেলে আমি যে সেটা ভালোভাবে নেব না, সেটা বোঝার মতো মগজ আশা করি তোমার আছে। অবেলায় শুয়ে কেন বাবা? কি হয়েছে? কিছু না। নে, খা। পৃথিবীটা এরকম কেন মা? কি হয়েছে? মানুষ মানুষের সাথে এতটা খারাপ ব্যবহার করতে পারে? কি হলো? ভালো মানুষের কোনো দাম নেই। চুপ কর। পৃথিবীটা এরম মা। চুপ কর। কি হয়েছে? কি হয়েছে?